আসসালামু আলাইকুম। শুরু করছি ভুল না ভাগ্য পর্ব ৫। লিখেছেন সৈয়দা নিঝুম, কণ্ঠে আমি আসমা খাতুন। সপ্তাহখানেক পর পুনম দেশে ফিরল। ইমন তাকে বিমানে উঠিয়ে দিয়ে সেদিনই সেও ফিরে গেল লন্ডনে। পুনম বাসায় আসার পর বিশ্রামের পর সে তার শাশুড়ির বাড়ি আসলো। সবাইকে বিভিন্ন উপহার সামগ্রী বুঝিয়ে দিল। রাতে প্রচণ্ড জ্বর হলো, সর্দি জ্বর, সাথে হালকা কাশিও। ওর মা খুব চিন্তা করছিল, সামনে পরীক্ষা, এমনিতেই অনেক দিন পড়াশোনায় গ্যাপ হয়ে গেল। ওর বাবা বলল, চিন্তা করো না, বিয়ের পর একটু এমন হয়ই, সব ঠিক হয়ে যাবে। আজ সে অনেক দুর্বল অনুভব করছে। ওর বাবা বলল, আরে এতে কিছু হবে না। ওর মা বলল, শোনো, এই টেস্টগুলো করে নিও, বলে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল। পুনম বলল, মা এখন জ্বর কমে গেছে। তারপর সে শুয়ে বিশ্রাম নিচ্ছে। আজ আর ক্লাস করবে না। ওর মা বাবা একসাথে বের হয়ে যায়। পুনম টেনশন করছিল ইমনের জন্য। ইমন কিছুক্ষণ পরপর ফোন করছিল। পুনমও তাকে খুব ফিল করছে। বারবার তার সাথে কাটানো সময়ের কথা মনে পড়ছে। তার ইচ্ছে করছে এখনই ইমনের কাছে চলে যেতে। যতই সময় যাচ্ছে তার ভালোবাসার গভীরতা আরও বাড়ছে। বাসায় এসে ওর শুধু এগুলো ভাবছে, মনে পড়ছে। সে ভাবল, না, কাল থেকে মেডিকেলে ক্লাসে যাব। ওর মা অফিসে পৌঁছে মেয়ের খোঁজ নিল। বাসার খালা বলল, খালা, আপনি চিন্তা করবেন না, আমি আছি। মামুনির জন্য আপনি ভাববেন না। ইমন তার নতুন অফিসে ভালোই আছে। লিসাও তার সাথে ভালো সময় কাটাচ্ছে। লিসা প্রায়ই ওর বাসায় যায়। লিসা এর আগে কাতার ছিল কয়েক মাস। ওখান থেকে কিভাবে যেন সে লন্ডনে আসে বছর ৩ আগে। এখানে স্টুডেন্ট ভিসায় এসেছে। আবার সে পার্ট টাইম জবও করছে। ও খুব চালাক ও বুদ্ধিমতী মেয়ে, কিন্তু সে মনে মনে ইমনকে ভালোবাসে। তাই তার বিয়ের কথা শুনে সে জেলাস করে। ইমনেরও এমন অবস্থা যে তাকে ফেলতেও পারে না, আবার গিলতেও পারে না। ওরাও এখানে স্বামী স্ত্রীর মতোই থাকে। ইমন আজ যখন পুনমকে ফোন করলো, ওকে বেশ দুর্বল মনে হলো। ইমন, পুনম কেমন আছো? পুনম, হ্যাঁ ভালো, বলতে তার কষ্ট হচ্ছে। ইমন বলল, তোমার শরীর খারাপ? সে বলল, না, তেমন কিছু না। ইমন বলল, তোমার বাকি কাগজপত্রগুলো মেইল করতে ভুলো না, কিন্তু দোয়া করো যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে নিয়ে আসবো। পুনম বলল, তোমার খবর কি? সব ঠিকই তো? হ্যাঁ, ইমন বলল, সব ঠিক। এদিকে লিসার প্রতিও তার কেমন একটা টান ফিল করছে। ভেবে পাচ্ছে না সে কী করবে। লিসাও তার পিছু ছাড়তেই যাচ্ছে না। লিসা তো সেদিন তাকে সরাসরি বলেই ফেললো, পুনমকে ডিভোর্স করো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ইমন বলল, দেখো, তুমি আমার একজন ভালো বন্ধু, আর সে আমার বিয়ে করার স্ত্রী। লিসা বলল, আমি এত কিছু বুঝতে চাই না, ওখানে তারা ভালোই আছে। এদিকে পুনম কিছুদিন পর পর বিভিন্ন সময় শারীরিক সমস্যায় পড়ছে। ওর বাবা মাও খুব টেনশন করছে। ওর শ্বশুর শাশুড়িরও বেশ চিন্তিত। কি হলো মেয়েটার, দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। ইমনের বাবা বলল, বৌমা আবার কনসিভ করেনি তো? তাহলে তো বেশ ভালোই হবে, আমি দাদা হব আর তুমি দাদি, কি মজা। ওর মা বলল, তাহলে বেয়ানকে জিজ্ঞেস করি। এদিকে পুনমের বাবাও একই চিন্তা। মনুখালাও ভাবছে তাই, কারণ ওর মাঝে মাঝে বমিও করছে। সে ইদানিং খেতে পারছে না, প্রায় সে ক্লাস মিস করছে। সামনে তার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে। মনুখালা বলল, মামুনিকে বিদেশে নিয়ে চিকিৎসা করেন। ওর মা প্রেগনেন্সি টেস্ট করেছে, বলল নেগেটিভ, কিন্তু কি হলো, অন্য রিপোর্টগুলোও তো ভালো।